পুজোতেও বৃষ্টি, বৃহস্পতিবার নিম্নচাপ, নবমীতে ঘূর্ণাবর্ত, দশমী পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। এবার কি তবে ছাতা মাথায় ঠাকুর দেখতে হবে? তেমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে এবার নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের জোড়া ভ্রুকুটি, যার জেরে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি শুরু হবে শনিবার পঞ্চমী থেকে, টানা চলতে পারে দশমী পর্যন্ত। আগামী 7 দিন পর্যন্তই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই চলবে। কলকাতাতেও 27 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। মোটের উপরে সেটা হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনাই বেশি। উপকূলবর্তী কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। মৎস্যজীবীদের আগামী 5 দিন পর্যন্তই সমুদ্রে যেতে মানা করা হয়েছে। অর্থাৎ নতুন জামা সঙ্গে ছাতা। সোমবার রাতভর বৃষ্টি, জল থই থই কলকাতা, যার জেরে মঙ্গলবার বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী। তার রেশ কাটতে না কাটতেই ফের শরতের আকাশে দুশ্চিন্তার কালো মেঘ। পুজোয় নাকি প্রতিদিনই বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। শুক্রবার শক্তি বাড়িয়ে তা পরিণত হবে গভীর নিম্নচাপে। এর জেরে শনিবার অর্থাৎ পঞ্চমী থেকে রাজ্য জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে কলকাতাও। বুধবার অর্থাৎ নবমীতে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর জেরে নবমী দশমীতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। পুজোর কটা দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একটা ঘূর্ণাবর্তা তৈরি হয়েছে। আবহাওয়ার যেটা পরিস্থিতি, তাতে আগামী কয়েকদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কন্টিনিউ করবে। উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ 26-27 তারিখ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে। নিউজ 18 বাংলা। মঙ্গলবারের দুর্যোগের পর আজ সকাল থেকেই ঝলমলে আবহাওয়া ঠিকই, কিন্তু এই ঝলমলে আবহাওয়া আর কতক্ষণ স্থায়ী হবে? পুজোয় ঠিক কেমন থাকবে আবহাওয়া, কি বলছে আলিপুর আবহাওয়া দফতর? কথা বলবো, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, পুজোয় কি তাহলে এবার একেবারেই বৃষ্টিতে কাটবে? কি বলছে আলিপুর আবহাওয়া দফতর? একদম দিন ধরে ধরে যদি একটু বলে দাও, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। দেখো, বিস্তারিতভাবে পুজোর কোন দিন কেমন থাকবে তা আজ আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিতভাবে জানিয়ে দেবে। তবে আগাম যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে পুজোয় এবার ছাতা নিয়ে বেরোতে হবে, এটা অবশ্যই। কারণ পাসিং শাওয়ার রেন অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি এটা চলতে থাকবে। কারণ বর্ষাকালে যেহেতু পুজো এবার, তাই বর্ষাকালের যে বৃষ্টি সেই বৃষ্টি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে যেহেতু একের পর এক সিস্টেম তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, যেমন একটি নিম্নচাপ তৈরি হয়েছিল, সেই নিম্নচাপের প্রভাবে কলকাতা ভাসিয়ে দিয়ে গেছে। সেই নিম্নচাপ এই মুহূর্তে শক্তি হারিয়েছে এবং সেই নিম্নচাপের আর প্রভাব নেই। তাই আজ এবং আগামী কালের কিছুটা অংশ বেশ রৌদ্র থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশ, কখনো কখনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, পাসিং শাওয়ার রেইনের মতো। কিন্তু আগামী কাল থেকে আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে, কারণ আজই নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এবং এর প্রভাবে আগামী কাল থেকে মেঘলা আকাশ হওয়া শুরু করবে। উপকূলের জেলাগুলিতে হাওয়ার পরিমাণ বাড়বে এবং শনিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে, উপকূল সংলগ্ন বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি। এবং এখানেই শেষ নয়, শনিবার পঞ্চমীতে এই বৃষ্টির শুরু যখন হচ্ছে, তারপরও বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে কাটবে সেই আশঙ্কা থেকেই যাচ্ছে। জলে ভেসেছে জীবিকা, পুজোর মুখে হাহাকার বইপাড়ায়। এক রাতের বৃষ্টিতে চরম ভোগান্তি কলেজ স্ট্রিটে। পুরসভার যুদ্ধকালীন তৎপরতায় জল নামলেও মাথায় হাত বই বিক্রেতাদের। মঙ্গলবার গোটা শহর জলমগ্ন ছিল।
ব্যতিক্রম নয় কলেজ স্ট্রিটও। কলেজ স্ট্রিট বইপাড়া, যেখানে প্রায় সব দোকানে প্রকাশনী যারা রয়েছেন, প্রকাশনী সংস্থাগুলো, সেই জায়গায় জল প্রবেশ করেছে এবং দেখা যাচ্ছে বিপুল ক্ষতিও হয়েছে, কারণ বই ভিজে গেছে। যে বইগুলোকে বাঁচানো সম্ভব হয়েছে সেই বইগুলোকে রোদে শুকানোর কাজ চলছে এবং রোদের মধ্যে রেখে যদি শুকিয়ে নেওয়া যায়, অন্তত কিছু বই বাঁচানো যায়, সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যেই করা হচ্ছে। এই সকাল থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, বই তো সব ভিজে গেছে, যা দোকানে ছিল হাফ বই তো ম্যাক্সিমাম ভিজে গেছে, অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি বইওয়ালারা। এরকমভাবেই চলছে, এই বইটা সুপুর দিয়েছি, দেখা যাক কী হয়। দোকানে জল ঢুকেছিল? জল বলতে 1 কোমর করে জল ভিতরে ছিল, বই যা ছিল সব ভিজে গেছে ম্যাক্সিমাম বই। দেখুন না, আপনারাই দেখুন না, সব রাখা আছে, শুকাতে দিচ্ছি, যা থাকে এর মধ্যে কিছু যদি পাওয়া যায়, সব তো ভিজে গেছে ম্যাক্সিমাম। দোকানদাররা বই বাঁচানোর চেষ্টা করছেন, যেগুলো ভিজে গেছে সেই বইগুলোকে যদি উদ্ধার করা যায়, তবে এখনও দেখা যাচ্ছে বইগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ ভিজে রয়েছে এবং এই বইগুলো আর ব্যবহারযোগ্য হবে বলে মনে করা হচ্ছে না। তাই পুজোর আগে এই যে আর্থিক ক্ষতি হলো, তাতে কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছেন কলেজ স্ট্রিট বইপাড়ার যারা দোকান রয়েছেন, বই কর্মী রয়েছেন। অনেক ক্ষয়ক্ষতি বলার বাইরে, মানে দোকানের ভিতরে 1 হাঁটু মানে 1 কোমর মতন জল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার দিন তো আপনারা জানতেন না এরকম হবে? না, বই সরাতেও পারেননি? না। কি দেখলেন আজকে এসে? সব দেখছি মানে আমফান থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, আমফানে সরাতে পেরেছি, এবছর অনেক নষ্ট হয়েছে। অনেক। নতুন সিজন আসছে, পড়াশোনার নতুন বছর শুরু হবে, তার আগে তারা বই কালেক্ট করছিলেন এবং সেই যে বইগুলো যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বৃষ্টির জলে। ক্যামেরায় খোকনের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। পুজোর আগেই মাথাভাঙায় বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু করলো পুরসভা। বাজার হাসপাতাল রোডের বেহাল রাস্তা সংস্কার হচ্ছে। কথা বলবো রাজেশের সঙ্গে। রাজেশ, খুব সংক্ষেপে জানাও, এই কাজ কি পুজোর মধ্যে শেষ হবে? হ্যাঁ দেখুন, উনি একদমই তাই। পুজোর আগে কিন্তু মাথাভাঙা গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো সংস্কারের কাজ শুরু করেছে পুরসভার যেটা বক্তব্য যে পুজোর আগে সাধারণ মানুষের ভিড় জমে সেই রাস্তায়, বাজার থেকে শুরু করে পুজো মণ্ডপে আসার এই রাস্তায় একমাত্র বর্ষা শহরের বড় পুজোগুলো দেখার জন্য। তাই পুরসভার উদ্যোগে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে মাথাভাঙা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো সংস্কারের কাজ শুরু হয়েছে এবং পুজোর শুরুর আগেই সেই রাস্তার কাজ শেষ হবে বলে জানানো হয়েছে পুরসভার পক্ষ থেকে। ধন্যবাদ রাজেশ। মাথাভাঙা পুরসভার পুরো কাজগুলো চলছে এবং প্রত্যেকটা রাস্তার সৌন্দর্য, লাইটের যাবতীয় পুজোর একটা সামঞ্জস্যপূর্ণ চতুর্দিকে মেকআপ হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ড্রেন যা আছে সব সাফাই চলছে। পাবলিকের কোনো অসুবিধা হচ্ছে, পাবলিকের সুবিধা হবে, সুবিধা মানে খুশি সবাই এখন। এটা জরুরি ভিত্তিতে আমাদের শহরে যেসব রাস্তা খারাপ হয়েছে, আমাদের জরুরি ভিত্তিতে সংস্কারটা আমাদের প্রতি বছরই করা হয়। এবারও করা হচ্ছে। মোটামুটি পুজো মণ্ডপের সামনে এবং মেইন যে শহরের দিকে যে রাস্তাগুলো বেশি খারাপ হয়েছে সেগুলো ডিপিআর হচ্ছে। পরবর্তীতে এগুলো আমাদের ডিপিআর জমা দেওয়া আছে, এগুলো পুজোর পরে আমরা এগুলো অ্যাপ্রুভাল পাবো আশা করি। 10 লাখ টাকার মতো আমাদের টেন্ডার হয়েছে। তারপর ওয়ার্ক অ্যান্ড এস্টিমেট কিছু হবে, যেটা জরুরি ভিত্তিতে যেখানে যেগুলো দরকার সেগুলো করে ওয়ার্ক অ্যান্ড এস্টিমেট করে সেগুলো